ছাত্র শিবির বলে কথা। পুলিশ গ্রেপ্তার করলো ধর্ষণ এবং ভ্রূণ নষ্টের দায়ে, আর সেই ছাত্র শিবির জিসানকে বহিষ্কার করলো প্রেম করার অপরাধে। কতটা ধূর্ত, শয়তান এবং কৌশলী হলে এই কাজ করতে পারে ছাত্র শিবির? দেখতে হবে না কোথা থেকে জন্ম, জামাত শিবির থেকে জন্ম। এই জিসানের কর্মকাণ্ড আরও বিতর্কিত। ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক এই সম্পাদক একজন বিধবা নারীর অসহায়ত্ব নিয়ে প্রেমের অভিনয় করে তাকে ধর্ষণ করেন এবং গর্ভবতী করে ফেলেন। সেই গর্ভবতী অসহায় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভ্রূণ নষ্ট করেন। 12 তারিখে তার বিয়ে করার কথা ছিল, কিন্তু 11 তারিখেই এই জিসান অপহরণের নাটক সাজান। পরে পুলিশ তাকে গ্রেফতার করে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। আর এই তথ্য প্রকাশের পর জামাত শিবিরের অঙ্গ সংগঠন ছাত্র শিবির জিসানকে প্রেমের অপরাধে বহিষ্কার করেছে। তিনি যে ধর্ষণ করেছেন এবং ভ্রূণ নষ্ট করেছেন, এটা ওই বহিষ্কারাদেশে উল্লেখ নেই। কতটা কপট এবং ভণ্ড মিথ্যাবাদী হলে এই ধরনের কাজ করতে পারে ছাত্র শিবির, তা আপনারা অনুমান করে দেখুন। ছাত্র শিবির, জামাত শিবির এরা নাকি কোনো অবৈধ কাজ করে না, বিবাহ বহির্ভূত কোনো কাজ করে না। তারা যে বাংলাদেশে শরিয়া আইন চায়, এই শরিয়া আইন অনুযায়ী তো এই জিসানের কল্লা কাটা যাওয়ার কথা। এখন কি তারা এই তাদের দলের মধ্যে শরিয়া আইন কায়েম করে আমাদের দেখাবেন যে আসলে শরিয়া আইন নিজেরাই কায়েম করে বাংলাদেশেও এটা প্রতিষ্ঠিত করবেন? আমরা তাদের কাছে এ বিষয়ে সুস্পষ্ট জবাব চাই।